স্বাস্থ্য সুরক্ষা করেন, বেশি দিন বাঁচবেন, ইবাদত বন্দিগি অনেক দিন পর্যন্ত আপনি করতে পারবেন। 2টা করে খেজুর, 1 কাপ দুধ, 1টা রুটি আপনার সারাদিন শরীরে এনার্জির জন্য এটাই যথেষ্ট। পরে 1টা কলা যদি আপনি খান, 1 চামচ মধু খান, সারাদিন কিচ্ছু আপনার দরকার হবে না। রাত্রিতে ছোলা বাদাম ভিজে রাখবেন, সকালবেলা একটুখানি খাইবেন। এত ভাত খান কেন? অল্প কিছু খান, শরীরের সেল আস্তে আস্তে বড় হবে। 30 কোটি কোটি সেল। গোস্ত, ডিম, ডাইল, গোস্ত, ডিম, ডাইল, কয়টা হইল? 3টা জিনিসে মানুষের শরীরের দেহের সেল তাড়াতাড়ি বড় করে। এই 3টা জিনিস যত তাড়াতাড়ি খাইবেন তত তাড়াতাড়ি মরবেন। কোন কোন ব্যক্তি 3টা জিনিস তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি মরবার চান? আল্লাহু আকবার। হাতটা নেয় না, এত চালাক আপনারা। শোনেন, ডাইল, গোস্ত, ডিম, এই 3টা জিনিস যদি খান, আপনি যা সাধনা করতেছেন পাইবেন, কিছু পাইবেন আর কি। এরা সাধনায় ফল ভালো পাবেন না। এই 3টা জিনিস হলো উদ্দীপক। এটা 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 খাওয়া চলবে না। এটা খাবেন একটা বেশি, সেটা হলো দুধ আর মধু। দুধ আর মধু খাইলে আত্মার শক্তি বাড়ে। ডিম, ডাউল, গোস্ত, মাছ, ডিম, ডাউল, গোস্ত, মাছ, এই 4টাই হলো আত্মার শক্তি কমায়, দেহের শক্তি বাড়ায়। এগুলো লিখে লোকে নিয়ে যান। মাছ বন্ধ করুন, ডাল বন্ধ করুন, গোস্ত বন্ধ করবেন, ডিম বন্ধ করবেন। এই 4টা কিছুদিন, 40 দিন, তারপরে কিছু কিছু খাইবেন। দিনে খাবেন, রাতে খাইয়েন না।